হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের করে দেখাবো সোয়া কিমা মশালা। দেখে নাও স্টেপ বাই স্টেপ আমি কিভাবে রান্নাটা করছি। ফার্স্টে আলুগুলো হালকা করে ভেজে তুলে রাখবে। তারপরে আদা, রসুন, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছু আমি পেস্ট করে রেখেছি। আর ফোড়নে আমি একটু পেঁয়াজ দেবো, সিম্পল যেভাবে আমরা চিকেন কারি করি সেইভাবে। আর ফোড়নে কী কী দিলাম দেখলে তো। এবার এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে যাতে একটু সুন্দর কালার আসে। আর কালারের জন্য একটু চিনিও দিয়েছি। তারপরেই পেস্টটা আমরা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পরে আমরা সোয়াবিনটা সেদ্ধ করে কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার নর্মাল আমরা রোজ যে মশলা ইউজ করি, হলুদ, ধনে, জিরে গুঁড়ো, নুন, মিষ্টি, সেগুলো দিয়ে দেবো। আর কারির জন্য কিন্তু আমরা সোয়া যখন সেদ্ধ করেছিলাম সেই জলটাই ইউজ করব, সেটা খুব ইউজফুল। এইভাবে আমরা আস্তে আস্তে একদম স্লো কুক করব জিনিসটা। আর যখন